আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের সাথে অনেক দিন পরে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। অনেক দিন যাবৎ আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি, কারণ এতে কিছু সমস্যা এবং অসুস্থতার কারণে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আজকে আমার রেসিপিটা হলো রুই মাছের কোরমা। রুই মাছের কোরমা রান্না করতে আমার যা যা লাগবে আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি। প্রথমে আমার রুই মাছের কোরমা রান্না করতে লাগবে রুই মাছ বড় বড় টুকরা। আর এই রুই মাছের টুকরোগুলো আমি ভালো করে ধুয়ে হলুদ মরিচ এবং সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপর আমার লাগবে 1 কাপ ঘন দুধ। তারপর নিয়ে নিয়েছি সরিষার তেল, টক দই, পেঁয়াজ কুচি, আদা 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, গোটা গরম মশলা এবং কিশমিশ, কয়েকটা আস্ত কাঁচামরিচ। আর এখানে আমি নিয়ে নিয়েছি জয়ফল, জয়ত্রী, পোস্ত, সাদা গোলমরিচ, বাদাম, এগুলো একসাথে আমি বেটে নিয়েছি। আর আমি এখানে 5টা বড় বড় সাইজের আস্ত পেঁয়াজ নিয়ে কয়েকটা টুকরো করে আমি পাটায় বেটে নিয়েছি। এর সাথে কাঁচামরিচও বেটে নিয়েছি। আর লাগবে আমার জিরা বাটা। রুই মাছের কোরমা রান্না করতে আমার যা যা লাগবে সবগুলো উপকরণ আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি রুই মাছের রান্না করতে চলে যাব। আপনারা আমার সাথে দেখতে থাকুন যে আমি কিভাবে রুই মাছের কোরমাটা করি। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি 3 চামচের মতো টক দই দিয়ে দেব। এরপর দিয়ে দেব বাদাম বাটা, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, এগুলো বাটাগুলো আমি দিয়ে দেব। সামান্য পরিমাণ দুধ দিয়ে
আবার ভালো করে কষিয়ে নেব। সরি, আমি প্রথমে টমেটো সসের কথা বলতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি এর মধ্যে 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিব। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি 1 কাপ যে ঘন দুধ নিয়েছিলাম সেই দুধটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে দেব। তো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রুই মাছের কোরমাটা প্রায় দেওয়া হয়ে আসছে। এখন আমি এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। আমার রান্না করা হয়ে গেল রুই মাছের কোরমা। আমার তৈরি করা হয়ে গেল গরম গরম মজাদার রুই মাছের কোরমা। আপনারাও বাসায় পোলাও অথবা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।